ভারত বিরোধী কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে এদেশে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে অ্যান্টি ইন্ডিয়া একটা বিষয় কিন্তু সামনে চলে আসছে বিভিন্ন প্রতিবাদ আন্দোলনের আড়ালে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন ওয়াকফ আইনের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন হয়েছে। আপনারা এটাও দেখেছেন এই পশ্চিমবঙ্গেই এই ওয়াকফের প্রতিবাদে মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি মন্দির ঘর ভাঙচুর করা হয়েছে। দুই হিন্দু বাবা এবং ছেলে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে এনে কুপিয়ে শেষ করা হয়েছে। এবারে এনআইএ দুই ব্যক্তিকে ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তারা দুজনেই মুর্শিদাবাদের। জানা যাচ্ছে তারা দিন কয়েক আগেই ওয়াকফের প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন। ভারত পাকিস্তান সংঘাতের আবহে এনআইএ ডেকে পাঠালো দুজনকে। মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার দুই ব্যক্তিকে এনআইএ দপ্তরের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে, অর্থাৎ সশরীরে দপ্তরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাগরপাড়ার খয়েরমারি এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের হাতে পৌঁছেছে এনআইএ দপ্তরের সমন। অন্যদিকে স্থানীয় সাহেবনগর এলাকার বাসিন্দা জনৈক গোলাম কিবরিয়াকেও পাঠানো হয়েছে এই একই নোটিশ। জানিয়ে রীতিমতো দ্বন্দ্বে রয়েছেন তারা দুজনেই। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো জল্পনা শুরু হয়েছে এলাকা জুড়ে। যে নোটিশে তাদের সশরীরে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এনআইএর তরফে। এ বিষয়ে জানতে চাওয়া হলে হাবিবুর রহমান বলেন কেন তাকে ডাকা হয়েছে তা তিনি নিজেও জানেন না, তবে সম্প্রতি তার নেতৃত্বে ওই এলাকায় ওয়াকফ আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়, যে কারণে তাকে এনআইএ দপ্তরে সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কি বলছেন হাবিবুর রহমান, শোনাবো তার বক্তব্য। আইনি নোটিশ পাঠিয়েছেন কালকে দেখা করার জন্য, কি বিষয়ে নোটিশ পাঠালো? আমি তো জানি না কি বিষয়। কালকে যাব, দেখা করবো, ওনাদের সঙ্গে কথা বলবো। কেন এরকম নোটিশ ডেকেছে? যাব, এখন কি বিষয় আছে না আছে সেটাই নাই বুঝে, আমি তো কিছুই জানি না। কোনো সন্দেহ? সেটাও কিছু জানি না। আমি যা জিজ্ঞাসা করবে নাই সেটা বলবো, প্রশ্ন যেটুকু করবে সেটুকু উত্তর দেবো। কোনো কি রাজনৈতিক কারণ? সেটাও বলতে পারবো না। এনআইএ ডেকেছে আমাকে, এটুকুই, থানা বলেছে যেটুকু সেটুকু, তার বাইরে তো আমি কিছু বলতে পারবো না। না, কপিতে তো কিছু লেখা রয়েছে। কপিতে লেখা আছে, সেটাই কালকে এনআইএর সঙ্গে কথা বলবো, বলার পরে সেখানে কথা হবে। এমনি কোনো কিছু বলে না? শুধু কি আপনাকে ডেকেছেন আর কাউকে? আরও একাধিক লোক আছে সেটা শুনলাম। সাগরপাড়ার কি কেউ রয়েছে? সাগরপাড়াতে আছে, আরও অনেকে আছে। তো আমি কিছু বলতে পারবো না। এনআইএ ডেকেছে, কালকে যাব, এনআইএর অফিসে যেমন সহযোগিতা করার করবো। কোনো কি রাজনৈতিক কিছু? সেটা কিছু বলতে পারবো না রাজনীতিগতভাবে, যেহেতু আমি জানি না। এনআইএ ডেকেছেন, আইনি যতটা সুবিধা আছে অসুবিধা আছে টোটাল কথা আমরা বলবো। আমি বলবো ব্যক্তিগতভাবে, যা জানতে চাইবে বলবো, অসুবিধা নেই। তো আপনার ভিতরে কোনো রকম কি অন্যরকম কোনো ভাবনা আসছে? সেটাও বলতে পারবো না আমি। কোনো ফ্রড বা কিছু? সেটাও জানি না, আমি কিছুই জানি না। হঠাৎ আপনাকে কেন পাঠালেন? হতে পারে ওদের সেটা আইনি কোনো সমস্যা থাকতে পারে বলেছে। এখন সম্ভবত ওয়াকআপ নিয়ে কথা বলছি বলে হয়তো কোনো সমস্যা। আপনি কি তাহলে ওয়াকআপের বিরুদ্ধে কথা বলার কারণে কি ডেকে পাঠালো? সেটাও বলতে পারবো না। সেটা যদি তারা মনে করে তাহলে সেভাবে কথা বলবো, কি অসুবিধা কি আছে? আমি ব্যক্তিগতভাবে আমাদের দেশের প্রত্যেকটা প্রশাসন বিভাগকে যথেষ্ট সম্মান করি। তারা যতটুকু প্রশ্ন করবে ততটুকু আমি সৎভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাকে আইনি নোটিশ পাঠানো? হ্যাঁ, আইনি নোটিশ পাঠিয়েছেন, তারা পাঠাতেই পারে। আমি দেশের একজন নাগরিক হিসাবে তিনাদের অধিকার আছে, পাঠিয়েছেন। আপনি কি তাহলে আগামী দিনে যাচ্ছেন? অবশ্যই যাব। কালকে পৌঁছাবেন? হ্যাঁ, অবশ্যই পৌঁছাবো। অন্যদিকে সাহেবনগর এলাকার গোলাম কিবরিয়াকে জানতে চাওয়া হলে তার স্ত্রীর দাবি তার স্বামী শারীরিকভাবে অসুস্থ, তাকে জোর করে কেউ বা কারা অযথা ফাঁসানোর চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দা ফারুক শেখ এ বিষয়ে কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। আইনি নোটিশ বলতে গেলে এখন কিসের জন্য পারছি এটা তো জানছি না। আপনারা বলছেন আসি যোগাযোগ করছেন, এটুকু জানছি, তাছাড়া তো জানিনি। ছেলে হিসেবে কেমন? ছেলে তো ভালো, আমার ভাই, আমাদের ভালোই তো সংগঠনের কিছু কাজ করে। এই আপনার তো ভাই, ভয়টা কি লাগছে? কিসের ভয়? আইনি নোটিশ, আইন যদি কোনো দোষ করে থাকে, আইনি নোটিশ থাকে, আইনের মানে আইনের ভিতরে আসবে। কোনো রাজনৈতিক দল থেকে? না, রাজনীতি তো করিনি আমরা। না, ওরা সাংগঠনিকভাবে আইনের ওয়াকফের জমি সম্পর্কে মানে কিছু সংগঠন চালাচ্ছে, এই, তাছাড়া কিছু নাই। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে এই বিষয়ে কি জানিয়েছেন, শুনুন। এবার মুর্শিদাবাদের দুই ব্যক্তিকেই এনআইএ নোটিশ, সশরীরে হাজির হওয়ার জন্য এনআইএ নোটিশ পাঠিয়েছে বুধবার, এমনটাই জানা যাচ্ছে। সাগরপাড়া থানা এলাকার খয়েরমারি এলাকার হাবিবুর রহমান, পাশাপাশি সাগরপাড়া থানা এলাকারই
সাহেবনগর এলাকার গোলাম কিবরিয়া এই দুই ব্যক্তিকেই এনআইএ নোটিশ করেছে সশরীরে হাজির হওয়ার জন্য। আমরা পৌঁছে গিয়েছিলাম তাদের বাড়িতেও, তাদের পরিবারের লোকজনের সাথেও কথা বলেছিলাম, আমরা কথা বলেছিলাম হাবিবুর রহমানের সাথেও। তারা বলেছেন যে হ্যাঁ, পুলিশ সূত্রে তারা জানতে পেরেছেন যে এনআইএ তাদেরকে সশরীরে হাজির হওয়ার কথা বলেছেন বৃহস্পতিবার। তারা গিয়ে অবশ্যই উপস্থিত হবেন। হাবিবুর রহমান তিনি জানান যে কি কারণে তাকে ডেকে পাঠিয়েছে সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি। যে এনআইএর চিঠি থানা থেকে তাদের জানানো হয়েছে যে এনআইএ নোটিশ করেছে তাদেরকে সশরীরে দেখা করার জন্য। তারা গিয়ে দেখা করবেন, তাদেরকে কি উদ্দেশ্যে ডাকা হয়েছে সেখানে গিয়েই তারা জানতে পারবেন। তবে পাশাপাশি তিনি একথাও বলেছেন ওয়াকআপ সংশোধনীয় যে বিল, সেই বিল নিয়ে বেশ কিছু কথাবার্তা তিনি বলেছিলেন। সেই আন্দোলনের কিছু কথাবার্তা হয়তো খারাপ লাগতে পারে, সেই কারণে ডাকছেন কিনা ওয়াকআপ বিল নিয়ে সেটাও তিনি একটা কথা বলেছেন। তবে পাশাপাশি তিনি এক কথাই বলেই দিয়েছেন যে কি কারণে তাকে ডাকা হয়েছে সেটা তিনি জানেন না, তাকে যা জিজ্ঞাসাবাদ করবে এনআইএ তিনি উত্তর দেবেন তার, সে কথাও জানিয়েছেন। পাশাপাশি আমরা পৌঁছে গিয়েছিলাম গোলাম কিবরিয়ার বাড়িতে সাহেবনগর এলাকায়। সেখানেও তার স্ত্রী বলেছেন যে কোনো নোটিশ এসছে কিনা তিনি জানতে পারেননি। তিনি সংবাদ মাধ্যমের কাছ থেকেই শুনেছেন যে তার স্বামীর নামে নোটিশ এসছে, কিন্তু তিনি এখনো অবধি এ বিষয়ে জানেন না। তার স্বামী এলাকার একজন সাধারণ মানুষ, তিনি তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাকে কি কারণে ডেকেছে, তাকে ফাঁসানো হচ্ছে এরকম অভিযোগও তিনি করেছেন, কিন্তু কি কারণে ডেকেছেন সে বিষয়ে তিনিও স্পষ্ট নয়। এবং তার স্বামীর সাথে ওনার কথা হয়নি, তিনি বাইরে কাজে আছেন সে কথাও বলেছেন। পাশাপাশি একটা বলাই যেতে পারে যে এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এনআইএ নোটিশ যে দুই ব্যক্তিকে পাঠানো হয়েছে সাগরপাড়া থানা এলাকারই, মুর্শিদাবাদের সাগরপাড়া থানারই দুই ব্যক্তি, একজন হাবিবুর রহমান এবং পাশাপাশি গোলাম কিবরিয়া। এদের কি কারণে ডাকা হয়েছে, এনআইএ কি প্রশ্ন করবে, তাদের সম্পর্কে কি জানতে চাইছে এনআইএ, সেই বিষয়ে তারা এক কথাই বলেই দিয়েছেন তারা কিছুই জানেন না। তবে হাবিবুর রহমান তিনি জানিয়েছেন তিনি সশরীরে গিয়ে হাজির হবেন এনআইএর সামনে। সেখানে গিয়ে তাকে কি জিজ্ঞাসাবাদ করছেন তিনি তার উত্তর দেবেন, কি বলতে চাইছে এনআইএ সে বিষয়ে তিনি জানাবেন। তবে এনআইএর যে নোটিশ তাতে রীতিমতো মুর্শিদাবাদে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে এনআইএ কি কারণে এদেরকে ডেকে পাঠালো, যেখানে মুর্শিদাবাদ উত্তপ্ত পরিস্থিতি হয়ে আছে। বিভিন্ন সময় মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আমরা প্রতিনিয়তই দেখছি। পাশাপাশি ভুয়ো আধার কার্ড তৈরির যে চক্র, সেই চক্রও চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এনআইএ নোটিশ করলো মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকার দুই ব্যক্তিকে। এই নিয়ে প্রশ্নই উঠছে যে কি কারণে এনআইএ নোটিশ করেছে, এনআইএ কি তদন্ত করতে চাইছে, এদের কোনো রকম এদেরকে নিয়ে আগামী দিনে মুর্শিদাবাদ নিয়ে কি চিন্তা ভাবনা সেটা সামনের দিনে প্রকাশ পাবে। প্রশ্ন হচ্ছে যে এনআইএ এর তরফ থেকে এই দুই ব্যক্তিকে, তাও আবার এই বাংলারই মুর্শিদাবাদ জেলার, তাদের দুজনকে কেন ডাকা হলো, কেন তাদেরকে সশরীরে যেতে বলা হলো, সেই বিষয়টাও কিন্তু তদন্তের আওতায়। আপনাদের মাথায় রাখতে হবে এই মুর্শিদাবাদেই ওয়াকফ আইনের প্রতিবাদে আগুন জ্বলেছিল, হিন্দুদের বাড়ি ঘর বেছে বেছে ভাঙচুর চালানো হয়েছিল, আগুন লাগানো হয়েছিল। এর আপডেট কি আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনারাও দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।